অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বুধবার থেকে দেওয়া শুরু হয়ে গেছে। আমার কাছে ফর্মটা এসে পৌঁছেছে। কতগুলো ফর্ম জানলে আপনি চমকে যাবেন। প্রায় 12খানা ফর্ম। এই 12খানা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এটুকু সংক্ষেপে বলে দিই যে আপনার গোষ্ঠীর সমস্ত কিছু ডিটেলস এই ফর্মে ফিল আপ করতে হবে। চলুন একে একে বলে দিই। আপনারা জানেন বুধবারে অ্যানাউন্সমেন্ট করেছে শুভেন্দু অধিকারী সিএম, নতুন সিএম বুধবারে অ্যানাউন্সমেন্ট করেছে এবং বুধবারে রাত্রে আমার কাছে ফর্ম এসে পৌঁছে গেছে। তো আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এই ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো। আগে আমি ফর্মের বিবরণ কি করে কি কাজ, ফর্মে কি কি লিখতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে অনেকেই টাকা পাবে না। এবার আপনারা ভাবছেন যে কি কথা বলেছেন তো সবাইকে। এই ফর্মটা দেখার পর শোনার পর আপনি বিশ্বাস করুন, আপনি নিজে বুঝে যাবেন যে আমি টাকা পাবো কি পাবো না। এত গোষ্ঠী উদ্ধার করে ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এ টু জেড। সর্বপ্রথম আমি 12টা ফর্মের একদম নিচে চলে যাচ্ছি আর আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা ঘোষণা যেটা নিচে লেখা আছে। এইটা আগে পড়ে তারপরে ফর্মটা ফিল আপ করবেন। এখানে লেখা আছে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে যা লিখবেন সত্য লিখবেন, মিথ্যে লিখলে কিন্তু আপনারা অসুবিধায় জড়িয়ে যাবেন। তো এবার বুঝে গেলেন, এবার যা লিখতে হবে সত্য। এবার ফর্মটার ফার্স্ট পেজে আসি, নাম্বার 1 ফর্ম। এখানে বলেছে ক নম্বর পারিবারিক পরিচয়। আপনি এখানে সাইডে দেখতেও পাচ্ছেন, এখানে বলেছে পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখতে হবে। পরিবারের যে প্রধান সে পুরো নাম লিখতে হবে তার। তারপর 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ, তার জন্ম তারিখ, দিন, মাস, বছর, সমস্ত কিছু এরকমভাবে, ডেট অফ বার্থ, রাইট। তারপর হচ্ছে 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ না মেয়ে, এরকম লিখতে হবে। পুরুষ, মহিলা, অন্যান্য যে কোনো আছে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ডান সাইডে দেখতে পাচ্ছেন ঘরে টিক মার্ক আছে, এই সাইডেও আছে। তো এখানে 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, যে পরিবারের যে হেড অফ, ওর আধার নাম্বারটা এই সাইডে ফাঁকা আছে, ওখানে বসিয়ে দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড, আপনার রেশন কার্ড যদি আছে সেটা এখানে লিখতে হবে। ডিজিটাল আধার কার্ড, এই রেশন কার্ডের সমস্ত কিছু যে ডিটেলস নাম্বার ওইগুলো লিখতে হবে। নাম্বার 6 পরিবারের সদস্য সংখ্যা কত, মানে আপনার পরিবারের কটা সদস্য সংখ্যা আছে, আপনারা কজন, সেই সংখ্যা সবার লিখতে হবে। যে আমরা 4 জন, 5 জন, 10 জন, যে কজন আপনারা আছেন সদস্য সেই কজনের নাম লিখতে হবে। 7 নম্বরে বলছে ঠিকানা, আপনার ঠিকানা কি, একদম স্থায়ী ঠিকানা যেখানে আপনি থাকেন সেই স্থায়ী ঠিকানাটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, এই সাইডে লেখাও আছে সেটা। 8 নম্বর বলছে যোগাযোগ নাম্বার, আপনার যোগাযোগ নাম্বার এখানে লিখে দিতে হবে। কি যোগাযোগ নাম্বার বুঝুন, প্রধানের বিশেষ পরিবারের প্রধানের আধার নম্বর, সবথেকে হেড অফ যে আছে তার আধার নাম্বার, তার সাথে ফোন নাম্বার যাতে লিঙ্কেড থাকে, সেই আধার নাম্বার এবং ফোন নাম্বার দুটোই আপনারা লিখে দেবেন। 9 নম্বরে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের এই সমস্ত কিছু করতে হবে। তাহলে এখানে নিচে দিয়েও দেওয়া হয়েছে, এই দেখুন সদস্য নাম্বার 1 এর নাম লিখতে হবে। প্রথম যে সদস্য দেবেন তার নাম, তারপর জন্ম তারিখ, তারপর লিঙ্গ কি, তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি আছে আর তার আধার নাম্বার, তারপর হচ্ছে সদস্য 2, ঠিক সেইভাবে লিখতে হবে। নিচে আছে সদস্য 3, সদস্য 4, যতগুলো সদস্য সবার ডিটেলস এখানে ভরতে হবে। তারপর নিচে চলে আসুন 10 নম্বরের বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ডিটেলস। এই সাইডে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, মানে ব্যাংক যে ব্যাংক আছে আপনার সেটার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, নিচে আইএফসি কোড, এই 3টে দিতে হবে। সদস্য 1, সদস্য 2, মানে আপনার পরিবারের যতগুলো আছে সবার যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে সবারই ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। ঠিক যেটা আমি প্রথমে বলেছিলাম গোষ্ঠী উদ্ধার করার মতো ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো এই সদস্য 1, 2, 3, 4 এখানে সবার আছে, যে কজন আছে সদস্য সেখানে লিখে দেবেন। তারপরে নিচে আসবে 11 নম্বরে, এখানে বলছি এপিক,
এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এপিক মানে ভোটার তালিকা, যে ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডের নাম্বার সহ সমস্ত কিছু যে ডিটেলস আছে সেই ডিটেলস আপনাকে এখানে লিখতে হবে। যেমন সদস্য নাম্বার 1 সবারই, একজনের না, যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তার তো দিতেই হবে, তার সদস্যে কি কি আছে তার সবার কিছু, ঠিক আছে, যে পাবে শুধু তারই ডিটেলস না, বাড়ির সবার ডিটেলস দিতে হবে, আমি আগেই বলেছিলাম। তো এখানে সদস্য নাম্বার 1 এপিক নাম্বার, ভোটার কার্ডে লেখা থাকবে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, যেটা আপনারা এসআইয়ের ফিল আপ করছিলেন ফর্মটা, যেখানে বিধানসভা অংশ নাম্বার এগুলো লিখছিলেন, সেইগুলো এখানে ভালো করে দিতে হবে। তারপর এইভাবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, ঠিক আছে। এবার নাম্বার 12, ঠিক আছে, 12 নম্বরে কি বলা হয়েছে, অসংরক্ষিত আর্থিক দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি মানে এসসি এসটি, আপনি কি আছেন সেটা টিকমার্ক করে দেবেন। তারপর আছে খ রেশন কার্ড খাদ্য ভর্তুকি, এইদিকে লেখা আছে সঠিক হলে টিক চিহ্ন দেবেন, তার মানে আপনি রেশন কার্ড আছে আর রেশন পাচ্ছেন, যদি হ্যাঁ তো টিকমার্ক, যদি না তো টিকমার্কে না, এরকম। নিচে লেখা আছে বিভাগ ক্ষেত্র ইনপুট, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। এখানে বলছে 1 নম্বরে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, সাইডে লেখা আছে হ্যাঁ অথবা না, টিকমার্ক দেবেন, থাকলে হ্যাঁ, না থাকলে না। 2 নম্বরে বলা আছে যদি হ্যাঁ তবে কার্ডের ধরন উল্লেখ করুন, আপনার কার্ডে যে লেখা আছে না AAY PHH ওইগুলো যেটা আছে সেটা আপনি টিকমার্ক করে দেবেন। 3 নম্বরে বলেছে যে পরিবারটির রেশন দোকানের থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনারা যে রেশন দেয় সে রেশন তোলেন তো, যদি হ্যাঁ টিকমার্ক হ্যাঁ, যদি না টিকমার্ক না। নিচে বলেছে সম্পদ অনুযায়ী সব ডিটেলস প্রশ্ন করেছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনার ঘরে 3টে বা তার বেশি যদি ঘর থাকে সেটা উল্লেখ করতে হবে, সেটা এখানে হ্যাঁ না উত্তর দিতে হবে, যদি 3টের বেশি থাকে হ্যাঁ, 3টের কম থাকে না, ঠিক আছে। এবার পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির আপনার যে সদস্য যতগুলো তার জমি আছে কি, সেই জমি যদি থাকে হ্যাঁ না উত্তর দিতে হবে। 3 নম্বরে বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতকে, সেটা আপনাকে এই শতক অনুযায়ী এখানে লিখে দিতে হবে, এত শতক, এত বিঘা, এত যত আছে লিখে দিতে হবে। 4 নম্বরে বলেছে যানবাহন, আরও শুনুন ভালো করে, আর কোথা থেকে এই ফর্মটা পাবেন, কিভাবে সব কিছু হবে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে বলবো। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে মোটর চালিত যেগুলো, মানে আপনার কাছে 4 চাকা গাড়ি আছে কি ঘরে, যে কোনো সদস্যর হতে পারে, আপনারই না, যে অন্নপূর্ণা পাবে সে তার না, বাড়ির সদস্য, আপনার যে সদস্য যতগুলো সদস্য তার 4 চাকা গাড়ি আছে, যদি হ্যাঁ তাহলে গাড়ির নাম্বার প্লেট যে নাম্বার থাকে সেই নাম্বার এখানে বলে দিয়েছে, হ্যাঁ লিখবেন, আর নিচে যদি হ্যাঁ থাকে তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির কাগজও বের করে রাখুন, দলিলপত্র কাগজ বের করে রাখুন যদি অন্নপূর্ণা নিতে চান, ঠিক আছে। এবার 5-এ বলেছে পারিবারিক ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বীমা, আপনি স্বাস্থ্য বীমা হয়তো করিয়ে রেখেছেন, যারা অনেকে আছে স্বাস্থ্য বীমা করিয়ে রেখেছেন, যখন তারা প্রবলেমে পড়বেন, অপারেশন বা কোনো রোগ জ্বালা হয় তখন ওই স্বাস্থ্য বীমা কাজে লাগে, এক সময় বিরাট টাকা পায়, সেই স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না, আর যদি হ্যাঁ থাকে তাহলে সরকারি না বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন, মানে বিমার অঙ্ক কত, আপনি কত টাকা দিয়ে বিমা শুরু করেছেন, আর লাস্ট কত টাকা আপনি পেতে পারেন, এরকম যেগুলো আছে সমস্ত কিছু কাগজ বের করে এখানে উল্লেখ করতে হবে। যেমন নিজে সরাসরি দিয়ে দিয়েছে এই সরকারি বেসরকারি, বিমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণ, সদস্য যে কোনো, আপনার না শুধু বাড়ির সদস্য সকলে, যে কোনো একজনের থাকলে ওরই দিতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার নিচে আসছি 4 নম্বর ফর্মে, এখানে লেখা আছে বিভাগ ক্ষেত্র, শুধু 4 নম্বরই আপনি দেখলেন, এখন বহুত বাকি আছে। এইখানে বলছে আয় বা পেশা, এবার আয় বা পেশার ফর্মে চলে এসেছি, সেখানে বলছে যে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেমন আইটিআর ফাইল করেছেন অনেকে, যে সরকারকে ট্যাক্স দেয়, বিশাল ইনকাম তার, সেইগুলো কিছু আছে কি, আইটিআর ফাইল করা আছে বা ট্যাক্স আপনি সরকারকে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স, সেইগুলো যদি থাকে হ্যাঁ অথবা না, এই দুটোরই উত্তর দিতে হবে। নিচে 2 নম্বরে লিখেছে পরিবারের সদস্যর প্যান কার্ড যদি থাকে, আপনার যে কোনো সদস্য, আপনারই শুধু না, বাড়ির যে কোনো যতগুলো সদস্য আছে তার প্যান কার্ড যদি থাকে, প্যান কার্ড হ্যাঁ অথবা না, যদি প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে, যেমন নিচে এই দেখুন লেখা আছে সদস্য নাম্বার 1 নাম,
লিখতে হবে, প্যান নাম্বার লিখতে হবে, এরকম সদস্য 2 সদস্য 3 যতগুলো আছে সবার ডিটেলসে লিখে দিতে হবে। গোষ্ঠী উদ্ধার। এবার 3 নম্বরে বলছে কর্মসংস্থানের ধরন। সরকারি ক্ষেত্রে পরিবারের প্রধান সরকারি ক্ষেত্র বা বেসরকারি ক্ষেত্র বেতনভুক্ত কর্মচারী কি সরকারি কেউ চাকরি করে? যদি না তাহলে না। যদি বেসরকারি চাকরি করে, যেমন মান্থলি ইনকাম আছে, তার কোনো কোম্পানিতে জব করে, মান্থলি ইনকাম আছে, সেটা যদি থাকে তাহলে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী লিখতে হবে, টিক মার্ক দিতে হবে। এবার এখানে গ নাম্বার নিচে লেখা আছে সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর ব্যবসায়ী মালিক ইত্যাদি, মানে যদি বিজনেস করে থাকে সেটার অপশান আছে। এবার পরিযায়ী শ্রমিক, রোজ খায় রোজ খাটে, এরকম বেকার বা অন্যান্য। বেকার মানে কি, আপনি বসে আছেন চুপচাপ ফেসবুক ঘাটছেন শুধু, তাহলে যদি এরকম থাকে বেকার, তাহলে আপনি বেকারে টিকমার্ক করবেন, আদার্সওয়াইজ অন্যান্য ক্লিক করে দেবেন, টিকমার্ক করে দেবেন। এরকমভাবে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 সব ঠিক আছে। এবার 5 নম্বর ফর্মে চলে এসেছি। এখানে বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত। মানে যে পড়াশোনা করেছে আর যে পড়াশোনা করেনি, এরকম সংখ্যা আপনাদের পরিবারের কটা সদস্য আছে, মানে কটা সদস্য পড়াশোনা করেছে, কটা সদস্য পড়াশোনা করেনি, সেই সমস্ত ডিটেলস এখানে লিখতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা এখানে লিখতে হবে কত সংখ্যা, বা মনে করুন বাড়িতে 10 জন আছে, 5 জন শিক্ষিত, তাহলে 5 লিখতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য। আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য যারা পড়াশোনা করেনি, কজন পড়াশোনা করেনি? 3 জন, তাহলে 3 জন 3 লিখে দিন এখানে। পরিবারের প্রধান এখানে শিক্ষিত অশিক্ষিত এখানে লিখতে হবে। পরিবারের প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত? এখানে যদি শিক্ষিত থাকে শিক্ষিত টিকমার্ক, না থাকে অশিক্ষিত। নিচে আসবো 6 নম্বর ক্রমে। এখানে বলছে কোনো সদস্য কি কোনো সাংবাদিক পদ, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যেমন সদস্য মন্ত্রীর পদে আছেন কি? যদি হ্যাঁ টিকমার্ক করে দিন, যদি না টিকমার্ক করে দিন। এরকম যিনি পদে রয়েছেন তার সদস্য নম্বর কত, এটা লিখতে হবে। 6 নম্বরে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্তি, মানে পেনশনভোগী? যদি কোনো সদস্য আপনাদের বাড়ির, আপনি শুধু বলে না, আপনার বাড়ির কেউ যদি পেনশন পেয়ে থাকে, যদি হ্যাঁ, তার টিকমার্ক হ্যাঁ করতে হবে। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর লিখতে হবে। ঠিক আছে। 7 নম্বরে যাচ্ছি। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? জিএসটি আপনি ভরেন, এরকম কেউ আছে কি? যদি হ্যাঁ, হ্যাঁ লিখতে হবে, না তো না, টিক মার্কস। ঠিক আছে। 8 নম্বরে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় কত। পরিবারের বলেছে, আপনার শুধু বলিনি। পারিবারিক যে ইনকামটা, সেই ইনকাম সোর্স এখানে অঙ্কে লিখে দিতে হবে। যদি মনে করুন বছরে আপনি 3 লাখ কামান, 2 লাখ কামান, 5 লাখ, 10 লাখ, যেটা আছে অঙ্কে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে। অন্যান্য পরিচয় নথি এখানে বলেছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএএ একটা ফর্ম বেরিয়েছে না, সেই ফর্ম যদি থাকে, পরিবারের প্রধান প্রযোজ্য নয়, না টিকমার্ক করে দেবে। আবেদন করা হয়েছে যদি আবেদন করে থাকেন, টিকমার্ক। সদস্য এখানে লিখে দেবেন এগুলো। ঠিক আছে। সদস্য 1 সদস্য 2 সবারই। এখানে 2 নম্বরে বলা হয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। মানে আপনার যদি কোনো কার্ড থাকে, ঠিক আছে, ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, কোনো কার্ড থাকে, সেটা উল্লেখ করতে হবে এখানে। তার নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা, সমস্ত সদস্য যে সদস্যগুলোর আছে। ঠিক আছে। নিচে আসবো 8 নম্বর ফর্ম। এখনো শুধু 8 নম্বরে এসেছি। ঠিক আছে। বললাম না, গোষ্ঠী উদ্ধার করে লিখে দিতে হবে A to Z, মানে অনেকে পাবে না, যেটা আমি বলেছিলাম। এই ফর্ম দেখেই আপনি বুঝতে পারছেন। 8 নম্বরে কি বলা হয়েছে বলছে, 3 নম্বর, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে আপনি লিখবেন প্রযোজ্য নয়, যদি হয় তাহলে না, না হলে না, হ্যাঁ হলে হয়। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা এখানে বসাতে হবে। সদস্য 1 সদস্য 2 সব দিয়ে দিয়েছে। প্রযোজ্য নয়, না, হ্যাঁ, এইগুলো সব করতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত। এখানে বলেছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যে শিশুগুলো ছোট বাচ্চারা, তাদের বিবরণ দিতে বলেছে এখানে। শিশু সদস্য 1, শিশুর নাম, শিশু শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি না বেসরকারি, এইগুলো লিখতে হবে টিকমার্ক করে। ঠিক আছে। তারপর যতগুলো বাচ্চা আছে 1, 2, 3, 4 সমস্ত বিবরণ দিতে হবে। নিচে আসছি 2 নম্বরে, শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। শিশুদের যে টিকাকরণ, পোলিও খাওয়ানো না, সেইগুলো। তো এখানে বলেছে সদস্য যদি জটা বাচ্চা থাকে, শিশু সদস্য 1
হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি টিকাকরণ হচ্ছে বা হয়ে গেছে তাহলে টিক মার্ক হ্যাঁ দেবেন। যদি টিকাকরণ করা হয়নি, এখন জন্মই গ্রহণ করেছেন, তাহলে সেটাও দিতে হবে টিকাকরণ হয়নি। এটা হচ্ছে 10 নম্বর ফর্ম। এখানে বলছে 9 নম্বরটা পড়ে দিয়েছি আমি, বলিনি হয়তো সংখ্যাটা। এবার 1 নম্বরে বলছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? কোনো সরকারি প্রকল্পের ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট সরকার থেকে পয়সা আপনি পাচ্ছেন? যদি হ্যাঁ থাকে হ্যাঁ লিখবেন। সমস্ত সদস্যর সেটা বিবরণ দিতে হবে আগের মতনই, হ্যাঁ বা না। ঠিক আছে, নিচে আসবে 11 নম্বর ফর্ম। এখানে বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পরিণত। 12 নম্বরে কিছু নেই, 12 নম্বরে শুধু আপনাকে এখানে বলে দিয়েছে, যেটা আমি প্রথমেই পড়ে দিয়েছিলাম, যে যা বলেছেন যা লিখেছেন সেটা আমি সত্য, কোনো মিথ্যা কথা, মানে একটা কোর্টে যেটা পড়ায় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সেইটা এখানে লেখা আছে। তো সেই অনুযায়ী আপনাকে সত্য কথায় সব লিখতে হবে। আদারওয়াইজ ইনকোয়ারি যদি হয় তাহলে কিন্তু আপনি প্রবলেমে ফাঁসতে পারেন। তো বললাম না, অনেকেই পাবে অনেকেই পাবেন না। এবার 4 চাকার গাড়ি যদি থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না, এগুলো আগেই বলে দিয়েছি। তারপরে নিচে লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। নিচে যেটা লেখা আছে সেটা সরকারি দপ্তরে সব লিখবে, আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে যেটা সিগনেচার সেটা আপনি এখানটায় ওপরে দেখতে পাচ্ছেন, ঘরে স্বাক্ষর আছে, সেখানে সিগনেচার করে দেবেন, এই ফর্মটি যাচাইযোগ্য। ঠিক আছে, এইরকম ফর্মটা ফিল আপ করতে হবে। তো এত কিছু সমস্ত ডিটেলস আপনাকে এই ফর্মে ভরতে হবে। তো আপনারা বুঝতে পেরে গেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার যদি আমি নিতে চাই, পেতে চাই, তাহলে আপনাকে এই 12টা ফর্ম ফিল আপ করতে হবে এবং যাহা লিখবেন সত্য লিখবেন। তো এই ফর্মটা আপনারা কোথায় থেকে পাবেন এটা বলে দিচ্ছি। দেখুন, এখন ডিক্লেয়ার করা হয়েছে যে ভিডিও অফিস বা পঞ্চায়েত থেকে আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম নিয়ে আসবে, এবং এর সাথে আমার মনে হয় যত সম্ভব ইনকোয়ারিও হবে যে আপনার পাকা বাড়ি আছে নাকি, গাড়ি আছে নাকি, এই সমস্ত কিছু আপনাদের দেখাও হবে, আর ফর্মও দেওয়া হয়ে যাবে। আপনি অনলাইনেও করতে পারেন, কিন্তু অনলাইনে এখন ফিল আপ হচ্ছে না, অনলাইনে শুধু ফর্মটাই বের করতে পারবেন, বাকি কিছু নেই দেখছি। 90% 96% চান্সেস যে ভিডিও অফিস বা পঞ্চায়েত থেকে এসে আপনার বাড়িতে বাড়িতে ইনকোয়ারি সমেত ফর্মটা দেবে বা ফর্মটা ফিল আপও করে দিতে পারে। তো আশা করি সমস্ত কিছু আপনি এই ভিডিওর মাধ্যম দিয়ে বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।